আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আলমকার ব্লগ সাইট নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমাদের জন্য নিয়ে আসলাম টয়োটা এসআই নোয়া গাড়ি, যার মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন 2015, সিসি 2000, ভিভিটি ইঞ্জিন। গাড়িটি অকটেন এবং সিএনজি চালিত, 6 লিটার সিএনজি করা আছে এবং গাড়িটি কিন্তু ওভারঅল খুবই সুন্দর কন্ডিশনে আছে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ তুলে এবং যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন এবং দয়া করে টেনে টেনে দেখবেন না হলে অনেক পার্ট মিস করে দিতে পারেন। এবং গাড়ি কিন্তু দুইটা দরজাই কিন্তু অটো। সো ভিউয়ার্স, চলুন কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে গাড়ির সামনের কন্ডিশনটা। দেখতে পাচ্ছেন বনেটটা কিন্তু এখনো ভালো অবস্থায় আছে এবং গাড়ির লাইটের কন্ডিশনটা দেখাচ্ছি। সামনে কিন্তু প্রজেকশন হেডল্যাম্প লাগানো আছে এবং সাইডে রয়েছে ইন্ডিকেটর লাইটটা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিলের অংশটা, এখানে কিন্তু নোয়ার লোগো আছে। আর এপাশে লাইটের অংশটাও দেখাচ্ছি আমি আপনাদের। দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 416 সিরিয়ালের একটি গাড়ি এবং নিচের দিকে দুইটা কিন্তু ফগ ল্যাম্পও পেয়ে যাবেন, দেখাচ্ছি আমি আপনাদের। এবং সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে এবং সামনের গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। দেখছিলেন এই পাশের অংশটা, এই পাশের সাইডের অংশটা কিন্তু ভালো অবস্থায় আছে, কোনো সিঙ্গেল ডেন্ট পাবেন না গাড়িতে। আর টায়ার এবং অ্যালুমিনিয়ামের কন্ডিশনটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে এবং অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে এবং রেনশিটটাও কিন্তু অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং যে রেনশিটের কন্ডিশন এটা কিন্তু ভালো অবস্থায় কিন্তু আছে। এবং দেখতে পাচ্ছেন এই পাশে গ্লাসের অংশটা, টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখতে পাচ্ছেন, একেবারে ব্যাক সাইড থেকে অংশটা, এখানে কিন্তু এসআই নোয়া লেখা আছে এবং দেখাচ্ছি ব্যাকলাইটের অংশগুলো, এগুলো কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন এবং ব্যাক গ্লাসও কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন এবং উপরে স্পয়লার লাগানো আছে। আর এখানে ক্যামেরা অবশ্যই আছে এবং এখানে কিছু ভলভ ম্যাটিক এটা লেখা আছে এবং পিছনের গ্লাসও কিন্তু অরিজিনাল অবস্থা আছে যা বললাম এবং সামনে এবং পিছনে বাম্পার লাগানো আছে। দেখতে পাচ্ছেন এই পাশে লাইটের অংশটা, আর এই হচ্ছে এই পাশে বডির অংশটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় কিন্তু আছে। টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছি আমি আপনাদের। দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালুমিনিয়ামটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। রেনশিটের অংশগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এবং গাড়িতে কোনো সিঙ্গেল ডেন্ট পাবেন না। দেখতে পাচ্ছেন এই পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা। তো এই হচ্ছে গাড়ির চারদিকের কন্ডিশন। আমরা এখন গাড়ির ইন্টেরিয়র অংশটা দেখবো। ভিতরে ইন্টেরিয়র অংশটা দেখাচ্ছি আমি, আমরা জেনে নিই আগে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে গাড়ির ভিতরের অংশটা। প্রথমে দেখাচ্ছে এখানে উইন্ডো লক, পাওয়ার কিটা, সেখানে পাওয়ার উইন্ডো কিটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ভালো অবস্থা আছে এবং এখানে রয়েছে লক অপশন এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার এটা মিরর কন্ট্রোলার এবং পুশি স্টার্ট হয় গাড়িটা। চাবিটা আপনাদের দেখাবো। সামনের দিকে দুটো এয়ারব্যাগ লাগানো আছে এবং এখানে রয়েছে অটো গিয়ারের একটি গাড়ি এবং এসিটা হচ্ছে টাচ এসি এবং এসি ভেন্টের কন্ডিশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কন্ডিশনে আছে এবং গাড়িটা কিন্তু এখন ডিসকাউন্টে ছেড়ে দেওয়া হবে, কারণ এটা আর্জেন্ট সেল হবে গাড়িটা। দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার লাগানো আছে এবং স্পিডোমিটার প্লাস আরপিএম মিটারটা পেয়ে যাবেন এবং অবশ্যই এখানে নর্মাল দামে থেকে কম দামে পেয়ে যাবেন গাড়িটা। এখন যখন এটা বললাম সো তখন তারা বললো যে এটা কম দামের ভিতরে ছেড়ে দেওয়া হবে, ডিসকাউন্টে এখন ছেড়ে দেওয়া হবে গাড়িটা। এবং এখানে রয়েছে আপনার ক্লকটা, আর ফুল ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক কালারের এবং যদি দেখাই সিলিংয়ের কন্ডিশনটা, সিলিংয়ের অবস্থাও কিন্তু ভালো অবস্থায় আছে ইনশাল্লাহ। লাইট না থাকার কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে, বাট আমি আপনাদের ওখানে যাওয়ার পর দেখা দিব, সমস্যা নেই। এবং সিটগুলো হচ্ছে ব্ল্যাক কালার এবং ফুল ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক। সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন গাড়ির ড্রাইভিং ভিউ নিয়ে। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউর কন্ডিশনটা দেখব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়র অংশটা, প্যাসেঞ্জার ভিউর কন্ডিশনটা। এখানে আমি ফার্স্ট অফ অল লাইটটা আমি অন করে দিই। দেখতে পাচ্ছেন এখানে এখানে নিচের অংশটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন এবং সিট কাভারগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় কিন্তু আছে এবং পিছনের সিটগুলো দেখাচ্ছি সেন্ট্রাল এসির গাড়ি অবশ্যই। এবং এখানে থেকে পাচ্ছেন হচ্ছে একটা ডিভিডি, এখানে একটা স্ক্রিন পেয়ে যাচ্ছেন এন্টারটেনমেন্টের জন্য এবং এসি ভেন্টগুলো দেখাচ্ছি সেন্ট্রাল এসি অবশ্যই, X9 গাড়ি। এসির কন্ডিশনগুলো কিন্তু ভালো আছে, এসির যে ভেন্টগুলো। এবং এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি ভিউটা। সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন গাড়ির ড্রাইভিং ভিউর। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউর। সো এই হচ্ছে ওভারঅল গাড়ি ইন্টেরিয়র এক্সটেরিয়র নিয়ে। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গাড়ি ইঞ্জিনের কন্ডিশনটা এবং চ্যাসিসগুলো দেখাচ্ছি আমি আপনাদের।
এবং নামানো থেকে গাড়িটা সিএনজি করা। এবং এখানে দেখতে পাচ্ছেন ফিউজ বক্সের কন্ডিশনগুলো কিন্তু ভালো অবস্থায় আছে এবং ফিল্টারের অংশটাও দেখাচ্ছি আমি আপনাদের, দেখতে পাচ্ছেন। এবং হামকোর ব্যাটারি লাগানো আছে এবং মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন, মার্সেলের কন্ডিশন কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন। এবং বনেটের অংশটা দেখাচ্ছি আমি আপনাদের, দেখতে পাচ্ছেন জাপানের স্টিকারগুলো কিন্তু এখনো ভালো অবস্থায় আছে এবং গাড়িটি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি। এবং গাড়িটি হচ্ছে পার কালারের, বলা হয়নি এই কথাটা। তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। আমরা এখন গাড়ির ব্যাকডালার অংশটা দেখব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির যেই ব্যাকডালার অংশটা। ফার্স্ট অফ অল দেখাই দিচ্ছি, এখানে হচ্ছে আপনার সিএনজিটা দেখতে পাচ্ছেন, সিএনজিটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু রাখার কোনো জায়গা আছে এবং সিটগুলো অবশ্যই ফোল্ড করতে পারবেন। সিটটা একটা এটা ফোল্ড করা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা লাইটও পেয়ে যাবেন, জানি রাতের সময় ভালো হয় সুবিধার জন্য। এবং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই হচ্ছে গাড়ির চাবির অংশটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। সো আমরা এখন গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো। আর প্লাস ব্যাক ডালারটা কিন্তু আপনারা এখানে প্রেসে চলে, দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। সো এটা কিন্তু প্রেস সিস্টেম ব্যাক ডালারের অংশটা। ভিউয়ার্স আপনারা দেখছিলেন টয়োটা এসআই নোয়া 2010-এর মডেল, 15 রেজিস্ট্রেশন। গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি 20,90,000 টাকা। এটা কিন্তু ডিসকাউন্টে চলতেছে, অফার প্রাইস লিমিটেড টাইমের জন্য। গাড়িটি হচ্ছে আপনার লিমিটেড টাইমের জন্য রয়েছে অফারটি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।